ইতিহাসের সবচেয়ে বড় নির্মম শিক্ষা কি জানেন? ইতিহাসের সবচেয়ে বড় নির্মম সত্য হচ্ছে মানুষ ইতিহাস পাঠ করে কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর মুস্তাক আহমেদ ঘোষণা করেছিলেন, এই হত্যাকাণ্ডের কোনো বিচার করা হবে না। উপরন্তু যারা হত্যা করেছে তাদেরকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। তারপর তাদেরকে বিভিন্নভাবে সংবর্ধনা দিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার করা হবে না, তারা বাহবা দিয়েছে। তারা বিভিন্ন টিভিতে, রেডিওতে সাক্ষাৎকার দিয়েছে যে আমি হত্যা করেছি, আমি গুলি করেছি, কে কী করেছে অত্যন্ত আনন্দের সাথে তারা বলেছিল একদিন। বর্তমানে যারা জুলাই সন্ত্রাসী তারা কিন্তু সেই একই কায়দায় তারা বলতেছে আমি হত্যা করেছি, আমি সন্তোষ কুমারকে জ্বালাইছি, আমি থানা পুরাইছি, আমি পুলিশ মারছি। অত্যন্ত গৌরবের সাথে তারা বলতেছে। আর ইউনূস সরকার তাদেরকে একটা ইনডেমনিটি দিয়ে দিছে যে আপনাদের হত্যাকাণ্ডে যা যা করছেন এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার করা হবে না। কিন্তু ইতিহাস কি বলে? জিয়াউর রহমান ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে কি করেছিলেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যাতে না করা যায় তাতে সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন। কিন্তু শেষ রক্ষা কি হয়েছিল? হয় নাই। ইতিহাসের কোনো ইনডেমনিটি কোনো দেশেই কখনোই টিকে থাকে নাই। আপনারা দেখেন চিলির সেই অগাস্টো একজন জেনারেল, সে হাজার হাজার জনগণকে হত্যা করার পর তিনি ইনডেমনিটি জারি করেছিলেন, এইসব হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না, এই রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না। কিন্তু তিনি কিন্তু বাঁচেন নাই। দক্ষিণ কোরিয়ায় একই ঘটনা ঘটেছিল। ক্ষমতাচ্যুত ২ প্রেসিডেন্ট ক্ষমতা দখলের জন্যে মরিয়া হয়ে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল, ইনডেমনিটি দিয়েছিল, কিন্তু সেই ইনডেমনিটি টিকে নাই। আর্জেন্টিনায়ও একই ঘটনা ঘটেছিল ১৯৭৬ সালে। প্রায় ৩০,০০০ জনগণকে হত্যা করা হয়েছিল, বলা হয়েছিল এই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না। সেই হত্যাকাণ্ডেরও বিচার হয়েছে। পৃথিবীর কোনো ইনডেমনিটি কোনো দেশে কখনোই টিকে থাকে না। এই পুলিশ হত্যার বিচার এই বাংলাদেশে হবে এবং এই জুলাই সন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে একদিন হবে। এদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবেই। যেসব পুলিশ সদস্যরা এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। একদিন আপনাদের এই হত্যাকাণ্ডের সুবিচার পাবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।